ভূমি উন্নয়ন কর খাজনা দিতে আপনাদের যাদের সমস্যা হচ্ছে, আপনারা সিস্টেম বুঝতেছেন না অথবা ডিজিটাল যুগে ঘরে বসে খাজনা দেওয়ার সিস্টেমটা আপনারা প্রপার ওয়েতে করতে পারছেন না, আপনাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিও। আজকে পুরো ভিডিও জুড়ে আমরা আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা ঘরে বসে আপনাদের এই খাজনাগুলো দিতে পারেন এবং হচ্ছে এই খাজনাগুলো দিতে যে আপনারা কি কি প্রসেস অবলম্বন করতে হবে এবং আপনি কিভাবে খাজনাটা প্রদান করবেন, আপনি কোন মাধ্যমে খাজনাটা দিলে সহজ হবে, আমরা সেই প্রসেসটা সম্পূর্ণ দেখিয়ে দিব আপনাদেরকে প্র্যাকটিক্যালি। সেজন্য হচ্ছে আমাদের পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকতে হবে। আর আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, কারণ হচ্ছে এই ক্যাটাগরির ভিডিও সবার আগে আমরা আপলোড করে থাকি। তো আমরা পুরো প্রসেসটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সেজন্য আমাদের পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকতে হবে। চলে যাচ্ছি মূল ভিডিওতে। তো আপনাকে যে কোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে। আমরা হচ্ছে গুগল ক্রোমে চলে আসলাম। আপনারা চাইলে এই কাজটি মোবাইল দিয়ে করতে পারেন। মোবাইল দিয়ে করার জন্য হচ্ছে গুগল ক্রোমে চলে যাবেন, সেখান থেকে হচ্ছে 3 ডট আইকনে ক্লিক দিবেন এবং হচ্ছে জাস্ট ডেস্কটপ আইকনে চেক মার্ক করে দিলে হচ্ছে আমাদের কম্পিউটার আর আপনার মোবাইল দেখতে একই রকম দেখা যাবে, সেখান থেকে হচ্ছে আপনারা কাজটি করতে পারবেন। তো আমরা এখন কি করব, আমরা গুগল ক্রোমে চলে আসলাম। এখান থেকে হচ্ছে আপনি ভূমি উন্নয়ন কর লিখে দিবেন। ভূমি উন্নয়ন করের যে ওয়েবসাইট, এই ওয়েবসাইট লিংক আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকেও ক্লিক করে আসতে পারেন অথবা জাস্ট ভূমি উন্নয়ন কর লিখলেও আপনাদেরকে ওয়েবসাইটে নিয়ে যাবে। আমরা জাস্ট এখান থেকে বাংলায় লিখলাম ভূমি উন্নয়ন কর এবং হচ্ছে প্রথমে আমাদেরকে ওয়েবসাইটে সাজেস্ট করছে, আমরা এই ওয়েবসাইটে চলে যাব। প্রথম ওয়েবসাইটে আসার পরে হচ্ছে আপনাদেরকে জাস্ট লগ ইন অপশনে ক্লিক করতে হবে। তো লগ ইন অপশনে ক্লিক করার পরে হচ্ছে আপনাদেরকে এখান থেকে নাগরিক পাবলিক সংস্থা অপশনে ক্লিক করতে হবে। এরপর হচ্ছে আপনাকে লগ ইন করতে হবে। তার আগে বলি, আপনারা যারা এখনো রেজিস্ট্রেশন করেননি, অর্থাৎ লগ ইন করবেন কারা, যাদের রেজিস্ট্রেশন করা আছে, অলরেডি ভূমি উন্নয়ন করে একটি অ্যাকাউন্ট করা আছে, তারা হচ্ছে সরাসরি লগ ইন করবেন। আর যাদের হচ্ছে অ্যাকাউন্ট নাই, তারা আপনারা হচ্ছে এখান থেকে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন। তো রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করলে আপনি কিভাবে অ্যাকাউন্টটা করবেন এবং হচ্ছে এই প্রসেসটা সম্পূর্ণ আমাদের রেজিস্ট্রেশন করার পুরো সিস্টেমটি আমাদের পূর্বের ভিডিওতে দেওয়া আছে। আপনারা চাইলে রেজিস্ট্রেশনের পুরো ভিডিওটি দেখতে পারেন, আমাদের ডিসক্রিপশনে সেটা থাকবে। আর হচ্ছে আপনারা যারা অলরেডি অ্যাকাউন্ট করেছেন, আপনাদেরকে জাস্ট এখান থেকে নাগরিক পাবলিক সংস্থা অপশনে যাবেন। এখান থেকে যাওয়ার পরে হচ্ছে আপনার ইউজার আইডি, এখান থেকে হচ্ছে আপনারা ইউজার আইডি যারা মোবাইল দিয়ে করেছেন তারা মোবাইল নাম্বার ব্যবহার করবেন, আর যারা ইমেল ব্যবহার করেছেন তারা অবশ্যই ইমেল ব্যবহার করবেন। মোবাইল নাম্বার ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই আপনাকে 0 ছাড়া নাম্বারটি দিতে হবে। 0 সহ যদি নাম্বারটা দেন তাহলে কোনোভাবে আপনি লগ ইন করতে পারবেন না। এরপর হচ্ছে আপনাকে দিতে হবে পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটি আপনি অ্যাকাউন্ট খোলার জন্য ব্যবহার করেছিলেন, অর্থাৎ অ্যাকাউন্ট ওপেন করার সময় ব্যবহার হয়েছিল, সেই পাসওয়ার্ডটি আপনি সুন্দর করে এখানে বসাবেন। ক্যাপিটাল স্মল লেটার যেভাবে দিয়েছেন সংখ্যা সহ সেগুলো হুবহু এখানে দিতে হবে। দেওয়ার পরে হচ্ছে আপনাদেরকে জাস্ট এই জায়গাটা থেকে ক্যাপচা কোডটি দিতে হবে, আপনি এখান থেকে ক্যাপচা কোডটি দিয়ে দিবেন। তো আমরা এখান থেকে ক্যাপচা কোডটি দিয়ে তারপরে হচ্ছে আমরা প্রবেশ করব। তো আমরা এখান থেকে লগ ইন অপশনে ক্লিক করতে হবে। আমরা লগ ইন অপশনে চলে গেলাম। লগ ইন অপশনে যাওয়ার পরে হচ্ছে আপনাকে প্রোফাইলে নিয়ে যাবে। প্রোফাইলে আসার পরে হচ্ছে আপনাদের এই প্রোফাইলটা আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে হচ্ছে আপনি জাস্ট ভূমি উন্নয়ন কর অপশনে আপনি ক্লিক করবেন। তো ভূমি উন্নয়ন কর অপশনে ক্লিক করলে একটু সময় নেবে, নেওয়ার পরে হচ্ছে আপনাকে এইভাবে ড্যাশবোর্ডে নিয়ে আসবে। তো এই ড্যাশবোর্ড থেকে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে খতিয়ান অপশনে আপনি ক্লিক দেবেন। খতিয়ান অপশনে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার খতিয়ান এখানে যুক্ত করতে হবে। তো আপনার খতিয়ানটি যুক্ত করার জন্য আপনি জাস্ট এখান থেকে নতুন খতিয়ান তথ্য প্রদান করতে ক্লিক করুন, এই জায়গাটাতে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে হচ্ছে আপনি প্রথমে আপনি জমিটা যেই বিভাগে রয়েছে বিভাগের নাম, তারপর হচ্ছে জমির জেলার নাম, তারপর হচ্ছে জমির উপজেলার নাম, তারপর হচ্ছে জমির এখানে যে মৌজা রয়েছে মৌজার নাম, তারপর হচ্ছে জমির যে খতিয়ানের ধরন, সেই খতিয়ানের ধরন আপনি এখান থেকে দিতে হবে। তো জরিপের ধরনটা আপনি দিতে পারেন, অর্থাৎ খতিয়ানের ধরনটা দিবেন, এসএ হইতে পারে, তারপর হচ্ছে বিআরএস হইতে পারে, বিএস হইতে পারে। তো এগুলো আলাদা আলাদা যে ভিডিও পার্ট, অর্থাৎ আপনারা কিভাবে বুঝবেন যে আপনার খতিয়ানটি কি ধরনের বা কোন প্রক্রিয়া রয়েছে সেটা বোঝার জন্য হচ্ছে আমাদের চ্যানেলে আরো একটি ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেটিও দেখতে পারেন। তবে এগুলো হচ্ছে আপনারা বুঝে তারপর হচ্ছে দিবেন। তো আমরা এখান থেকে এখন যেটা করবো সেটা হচ্ছে বিএস। তো আমরা এখান থেকে খতিয়ান নাম্বারটি দিব, আপনারা হচ্ছে আপনাদের মতো করে খতিয়ান নাম্বার দিবেন। তো এখান থেকে হচ্ছে হোল্ডিং নাম্বারটাও দিবেন। তো এখানে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে ম্যাক্সিমাম টাইম হোল্ডিং নাম্বার আর হচ্ছে খতিয়ান নাম্বার একেবারে সেম থাকে, একই নাম্বারকে দুইটা সেক্টরের জন্য ব্যবহার করা হয়। তো আপনারা আপনাদের খতিয়ান নাম্বারটা দেখে নেবেন, আপনাদের খতিয়ান যদি এটাই হয় তাহলে হচ্ছে এটা ব্যবহার করবেন, আর যদি এটা না হয় তাহলে হচ্ছে খতিয়ান নাম্বার আলাদা হলে আলাদা ব্যবহার করবেন। তো খতিয়ান নাম্বার দেওয়ার পরে হচ্ছে আপনারা এখান থেকে খতিয়ান যুক্ত করতে হবে। তো আপনাদের যে খতিয়ান সেই খতিয়ান অথবা দাখিলা, আপনি এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন,
আপনি গত বছরে যে দাখিলাটা দিয়েছেন, যে খাজনাটা দিয়েছেন, সেই খাজনার পেপারসটা যদি আপনার কাছে থাকে তাহলে হচ্ছে সেটা এখানে আপলোড করবেন। আর যদি আপনার কাছে সেটা না থাকে, আপনার যদি শুধু খতিয়ান থাকে, তাহলে হচ্ছে খতিয়ানটি এখানে আপলোড করবেন। তো খতিয়ান আপলোড করার ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে খতিয়ানের একটি ছবি তুলতে হবে ক্লিয়ার করে, অথবা আপনি এই খতিয়ানটিকে সুন্দর করে স্ক্যান করে নিতে হবে। তো স্ক্যান করার জন্য আমাদের কাছে উপযুক্ত একটি অ্যাপস রয়েছে, যে অ্যাপসটি আপনারা সুন্দরভাবে কাজ করতে পারবেন। এবং হচ্ছে এই অ্যাপসটিতে দুইটা সুবিধা, একটা হচ্ছে এটা দিয়ে পিডিএফ করা যায়, আর একটা হচ্ছে এটা দিয়ে আপনারা চাইলে জেপিজি আকারেও নিতে পারবেন। তো এটা খুব ক্লিয়ারলি কাজ করে, তো আপনারা এটাকে হচ্ছে ব্যবহার করতে পারেন। আমরা জাস্ট এটা লোগোটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, প্লে স্টোরে যে সার্চ করলে আপনারা এটা পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনারা সুন্দরভাবে ব্যবহার করতে পারেন। তো এখান থেকে হচ্ছে আমরা জাস্ট এখান থেকে খতিয়ানটা যুক্ত করব। খতিয়ানটা যুক্ত করার জন্য আমরা এই জায়গাটাতে ক্লিক করব, খতিয়ান অবলিক দাখিলা, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের দাখিলাটি যেখানে রয়েছে, আমরা ঠিক সেই জায়গা থেকে দাখিলাটি ডাবল ক্লিক করে দাখিলাটি এখান থেকে ওপেন করব। দাখিলাটি এখানে দেখাবে, আমরা অন্য একটা পেপার দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে হচ্ছে আপনার দাখিলাটা শো করবে। এখান থেকে দাখিলা শো করার পরে হচ্ছে আপনার এখান থেকে নিচে চলে আসবেন মালিকের ধরন। তো আপনার এখান থেকে মালিকের ধরনটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো নিজস্ব মালিকানার আরেকটা ব্যাপার আরেকটু বলি, অর্থাৎ জমির মালিক যদি আপনি নিজে হন, সরাসরি জমির মালিক যদি নিজে হন, তাহলে হচ্ছে আপনি প্রথম অপশন সিলেক্ট করবেন। আর যদি আপনি আপনার আত্মীয় স্বজন বা অন্য কারো খাজনা দিতে চান, যেমন ছেলে হয়ে বাবারটা দিতে চান বা বাবা হয়ে ছেলেরটা দিতে চান, তাহলে হচ্ছে আপনি এখান থেকে উত্তরাধিকারী দিতে হবে। উত্তরাধিকারী থেকে ক্ষেত্রে আপনি যদি এখান থেকে দিতে চান, তাহলে হচ্ছে আপনাকে এখান থেকে ওয়ারিশ সূত্র, ওয়ারিশটা সিলেক্ট করতে হবে। ওয়ারিশ সূত্রটা সিলেক্ট করলে এখান থেকে ওয়ারিশ সনদটা আপনাকে আপলোড করতে হবে, যেভাবে হচ্ছে আমরা খতিয়ান অবলিক দাখিলাটা আপলোড করেছিলাম। তো এখান থেকে হচ্ছে সেম তথ্যগুলো দিবেন। তো মালিকানা নিজস্ব হলে এখান থেকে নিজস্ব অপশনটা ধরে তারপর হচ্ছে আমরা কি করব, আমরা এখান থেকে জাস্ট সংরক্ষণ করুন অপশনে ক্লিক করে দিব। তো এখান থেকে সংরক্ষণ করুন অপশনে ক্লিক করলে সাথে সাথে হচ্ছে আমাদের এই ভূমির উন্নয়ন করের যে নাম, তথ্য সবকিছু এখানে দেখাবে। এবং হচ্ছে লাস্ট এই জায়গাটাতে দেখাবে হচ্ছে অপেক্ষমান। তো অপেক্ষমান দেখানোর পরে আপনার এটার কাজ কি, আপনি এখান থেকে সব তথ্যগুলো দেখতে পাবেন, আপনার খতিয়ানটা দেখতে পাবেন। এবং হচ্ছে অপেক্ষমান অপশনে আসার পরে আপনার যে কাজ, সেটা কিন্তু একটু ভালোভাবে বুঝতে হবে, একটু মনোযোগ দিতে হবে। এখানে যদি আপনার এই জমিটার খাজনা আপনি অনলাইনে প্রথম দিতে চান, তাহলে হচ্ছে আপনাকে প্রথমবার ভূমি উন্নয়ন কর যে অফিস, অর্থাৎ আপনার ইউনিয়ন হইতে পারে বা আপনার ওয়ার্ড কাউন্সিল এলাকায় হইতে পারে, যেখানেই হোক না কেন, আপনার নিকটস্থ যে ভূমি অফিস অর্থাৎ আপনার জমির যে ভূমি অফিসের আন্ডারে, ওই ভূমি অফিসে আপনাকে যেতে হবে। ওই ভূমি অফিসে যাওয়ার পরে হচ্ছে সেখান থেকে আপনাকে প্রথমবার অনুমোদন নিতে হবে যে আমি খাজনার জন্য আবেদন করেছি, আমার আবেদনটা অ্যাপ্রুভ করে দিন। তাহলে হচ্ছে তারা আপনাকে অ্যাপ্রুভ করে দিবে। অ্যাপ্রুভ করে দিলে হচ্ছে আপনি এটা সারা জীবন আপনি ঘরে বসে খাজনা দিতে পারবেন, এবং হচ্ছে এটা নিজেই হচ্ছে খাজনা রসিদটাও কাটতে পারবেন। এটা হচ্ছে সিস্টেম। তো এভাবে হচ্ছে আপনারা খাজনাগুলো দিতে পারবেন। আর যদি হচ্ছে আপনারা একবার দিয়ে থাকেন, তাহলে হচ্ছে সেকেন্ডবার আর আপনাকে কি করতে হবে না, আপনাকে আর কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না। তো নতুন এবং প্রথমবার খাজনা দেওয়ার সময় অবশ্যই ভূমি অফিস থেকে আপনাকে অনুমোদনটা নিয়ে আসতে হবে। তো এটা সিস্টেম হলো তারা এটাকে দেখে শুনে কাগজ যাচাই বাছাই করে আপনাকে অর্থাৎ অ্যাপ্রুভাল দিয়ে দিবে। তবে এখন দেখা যায় অনেক সময় অনেকে এই ব্যাপারগুলো নিয়ে কারচুপি করতে পারে। সেক্ষেত্রে হচ্ছে তারা তাদের অফিসে যে সরাসরি যখন পেপার সহ তাদেরকে জমা দেওয়া হয় বা দেখানো হয়, তখন হচ্ছে তারা এই জিনিসটা প্রপার ওয়েতে ভেরিফাই করতে পারে। ভেরিফাই করে তারপর হচ্ছে তারা অ্যাপ্রুভাল দিয়ে দেয়। তাই জন্য হচ্ছে প্রথমবার করার জন্য অবশ্যই আপনারা ভূমি অফিসের হেল্প নেবেন। আর যদি ভূমি অফিসের হেল্প ছাড়া করতে চান, তাহলে হয়তো বা আপনার কিছু সময় বিলম্ব হইতে পারে। সেক্ষেত্রে হচ্ছে আপনি কাউকে দায়ী করতে পারবেন না। এজন্য হচ্ছে আমাদের সাজেশন হলো, আপনারা আবেদন করার সাথে সাথে অপেক্ষমান যখন আপনার অ্যাকাউন্টে দেখাবে, সাথে সাথে হচ্ছে আপনি সেদিন যদি অফিস খোলা থাকে, আপনি সাথে সাথে অফিসে যে কথা বলবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে খাজনা দাখিলা এবং হচ্ছে খতিয়ান আর হচ্ছে আপনার ভোটার আইডি কার্ডটা সঙ্গে নিয়ে যেতে হবে। নিয়ে গেলে তারা হচ্ছে সুন্দরভাবে আপনাকে কাজটা করে দিবে। তো এখান থেকে হচ্ছে যখন আমাদেরকে অ্যাপ্রুভালটা দিয়ে দিবে, অ্যাপ্রুভাল দিয়ে দেওয়ার পরে হচ্ছে পরবর্তী কাজ হচ্ছে আমরা পরবর্তী কাজটিও দেখে দিচ্ছি, খাজনাটা প্রদান করা, এবং হচ্ছে সেটা আমরা বিকাশের মাধ্যমে দিতে পারি।
তো আমরা কিন্তু প্রথম দিন অনুমোদনটা করাতে পারিনি, আমরা একদিন পরে চলে আসলাম, অর্থাৎ যেদিন আমরা আবেদন করেছি তার পরের দিন আমরা অনুমোদনটা পেয়েছি। তো পরের দিন খাজনাটা দেওয়ার জন্য আপনাকে ভূমি উন্নয়ন কর ওয়েবসাইটে যেতে হবে। আমরা চলে যাচ্ছি ভূমি উন্নয়ন কর ওয়েবসাইটে আসার পরে হচ্ছে আপনাকে প্রোফাইলে, তো আমরা এখান থেকে নাগরিক পাবলিক সংস্থায় ক্লিক করব। নাগরিক পাবলিক সংস্থায় ক্লিক করলে আমাদেরকে এই জায়গাটাতে নিয়ে আসবে। এখানে আসার পরে হচ্ছে আপনাদের মোবাইল নাম্বার আর হচ্ছে আপনাদের যে পাসওয়ার্ডটি থাকবে সেই পাসওয়ার্ডটি দিবেন, প্লাস হচ্ছে আপনাদের পাসওয়ার্ডটি দেওয়ার পরে আপনারা এখান থেকে যে ক্যাপচা কোডটি দেওয়া আছে সেই ক্যাপচা কোডটি আপনারা এখান থেকে বসিয়ে দিবেন। আমরা এখান থেকে ক্যাপচা কোডটি বসিয়ে দিয়ে পুনরায় আমরা এখান থেকে লগ ইন অপশনে চলে যাব। লগ ইন অপশনে যাওয়ার পরে হচ্ছে আমরা এখান থেকে যেটা করব সেটা হচ্ছে ভূমি উন্নয়ন কর অপশনে আমরা চলে যাব। ভূমি উন্নয়ন কর অপশনে যাওয়ার পরে হচ্ছে আমরা এখান থেকে খতিয়ানে যাওয়ার পর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি অনুমোদিত। তো এখান থেকে অনুমোদন নেওয়ার পরে অপেক্ষমান আর থাকবে না, অপেক্ষমান এখান থেকে চলে গিয়ে এখানে আসবে হচ্ছে অনুমোদিত। এরপর হচ্ছে আপনাকে হোল্ডিং তালিকায় যেতে হবে। হোল্ডিং তালিকায় যাওয়ার পরে হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে হচ্ছে যে চোখের মতো যে আইকনটা দেখা যাচ্ছে, আপনি চোখের মতো এই আইকনটাতে আপনি ক্লিক করবেন। তো আপনি চাইলে এখান থেকে তথ্য দেখতে পারেন। তো আমরা এখান থেকে চোখের মতো যে আইকনটা দেখতে পাবো সেই আইকনে আমাদেরকে যেতে হবে। তো আমরা এখান থেকে পুনরায় হোল্ডিং তালিকায় ক্লিক করলাম এবং হচ্ছে চোখের মতো যে আইকন এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে হচ্ছে জমি সংক্রান্ত সাধারণ তথ্যাবলী এখানে দেখাবে। সব তথ্য দেখার পরে তারপরে হচ্ছে তো আমরা এখান থেকে পেমেন্ট এলএসজি ক্লিক করলে আমাদেরকে এখানে নিয়ে আসবে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে নিচের তথ্য পূরণ করুন। তো আমরা এখান থেকে ই পেমেন্ট করুন অপশনে ক্লিক করতে হবে। তো আমরা এখান থেকে ই পেমেন্ট করুন অপশনে ক্লিক করব আর সেখান থেকে হচ্ছে আমরা বিকাশের মাধ্যমে আমাদের খাজনাটি প্রদান করতে পারবো। তো আমরা এখান থেকে ই পেমেন্ট করুন অপশনে ক্লিক করলাম। এখান থেকে আমরা চলে যাচ্ছি, দেখতে পাচ্ছি লোড হচ্ছে। তো এখান থেকে পেমেন্টের মাধ্যম নির্বাচন করতে হবে, উপায়, নগদ, রকেট, তারপর হচ্ছে ওটিসি এ চালান, তারপর হচ্ছে বিকাশ, এরপরে হচ্ছে এ চালান। তো আমরা এখান থেকে বিকাশটি সিলেক্ট করব, যেটি হচ্ছে আমাদের জন্য সহজলভ্য। তো আমরা এখান থেকে বিকাশ সিলেক্ট করে পরবর্তী অপশনে চলে যাব। পরবর্তী অপশনে যাওয়ার পরে হচ্ছে আমাদের এখান থেকে বিকাশের যে পার্সোনাল বিকাশ নাম্বার সেই নাম্বারটি এখান থেকে দিতে হবে। তো পার্সোনাল বিকাশ দিয়ে আপনারা এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করবেন। তো আমরা এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করলাম। আপনার বিকাশে একটি 6 সংখ্যার ওটিপি কোড চলে যাবে, কোডটি এখান থেকে দিতে হবে। আমরা এখান থেকে কোডটি বসিয়ে দিয়ে পুনরায় কনফার্ম অপশনে ক্লিক করব। তো এখান থেকে আমরা বিকাশের কোডটি দিয়ে দিচ্ছি, আপনারা বিকাশের কোডটি সঠিকভাবে বসাইতে হবে। এরপর হচ্ছে আপনাদেরকে দিতে হবে বিকাশের যেই পিন নাম্বার সেটা। তো আমরা এখান থেকে বিকাশের যাচাইকরণ তথ্যটা এখান থেকে দিয়ে দিচ্ছি। তো দিয়ে হচ্ছে বিকাশের যাচাইকরণ কোডটি দিয়ে আমরা এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করব। করার সাথে সাথে হচ্ছে আমাদের বিকাশের যে পিন নাম্বার সেই পিন নাম্বারটা দিয়ে দিব, দিয়ে হচ্ছে কনফার্ম অপশনে ক্লিক করব। কনফার্ম অপশনে ক্লিক করলে আমাদেরকে ভেরিফিকেশন সাকসেসফুল দেখাবে এবং হচ্ছে আমাদের অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নিয়ে যাবে। কেটে নিয়ে যাওয়ার সাথে সাথে হচ্ছে কিছু সময় নিতে পারে, 2-1 সেকেন্ড বা 2, 4, 5, 10 সেকেন্ড সময় নিয়ে আমাদেরকে জাস্ট এই ধরনের, অর্থাৎ এই ভূমি উন্নয়ন করে যে পরিষদের রসিদ, অনলাইন রসিদ, সেটা হচ্ছে আপনাদেরকে দিয়ে দিবে। এটা হচ্ছে ভূমি উন্নয়ন করের খাজনা দাখিলার যে রসিদ সেটা। এভাবে হচ্ছে আপনারা খাজনাগুলো দিতে পারেন। এই সিস্টেমে খাজনা যদি দিতে চান আপনারা কিন্তু খুব সহজে ঘরে বসে আপনাদের খাজনাগুলো দিতে পারেন। তো আপনাদের এই খাজনা দেওয়া সংক্রান্ত যদি কোনো কাজে সহায়তা প্রয়োজন হয় অথবা যদি আপনারা আমাদের টিমের মাধ্যমে এভাবে আবেদন করে আপনার আবেদনটা যদি আমাদের মাধ্যমে করাতে চান তাহলে হচ্ছে করাতে পারবেন। আমাদের টিম আপনাদেরকে স্বচ্ছতার সাথে আবেদনগুলো করে দিবে এবং হচ্ছে আপনার যে খাজনাটা আসবে সেটা আপনি পেমেন্ট করলে আপনাকে এইভাবে হচ্ছে অনলাইন রিসিপ্টটা আমাদের টিম আপনাদেরকে দিয়ে দিবে। আপনারা চাইলে আমাদের মাধ্যমে এই সহায়তাগুলো নিতে পারেন। আমরা আপনাদের জন্য চেষ্টা করি যাতে হচ্ছে বিশ্বস্ততার সাথে আপনাদের কাজগুলো করে দেওয়া যায়। তো এই হচ্ছে সিস্টেম। তো আপনাদেরকে বলবো, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, আর যারা অলরেডি করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। আসসালামু আলাইকুম।